আল্লাহর পথে চলতে গেলে মোকাবেলা করতে হবে নানা প্রতিকূলতার, সইতে হবে অনেক কষ্ট নির্যাতন। দেখা যাবে এক মিনিট অবস্থান করছে বাপদাদা ও তাদের ঐতিহ্য রক্ষার চ্যালেঞ্জ, কিংবা সামনে চলে এসেছে স্ত্রী পুত্র ও পরিবার পরিজনের ভালোবাসা, অথবা সামাজিক ও জাগতিক কোন উপলক্ষ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে, উসওয়াকে ওই সময় আমাদেরকে প্রাধান্য দিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরে রাখতে হবে। দেখা যাবে একদিক হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্মল আদর্শ, অপর দিক থেকে তা অম্লান করে দিতে চাচ্ছে টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য এবং দুনিয়ার বিভিন্ন বিভিন্ন এই বিষয়টি তখনই সম্ভব হবে যখন কোনো ব্যক্তি অনুভব করতে পারবে ইমানের স্বাদ এবং লাভ করতে পারবে ভালোবাসার নিষ্ঠতা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি জিনিস যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ পাবে এবং ভালোবাসার নিষ্ঠতা সে অনুধাবন করতে পারবে। সহিহ বুখারী হাদিস নম্বর 13, সহিহ মুসলিম হাদিস নম্বর 43। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি জিনিস যার মধ্যে থাকবে সে ভালোবাসার মিষ্টতা অনুধাবন করতে পারবে, ঈমানের স্বাদ পাবে। এক নাম্বার, আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এক নাম্বার হলো আল্লাহ এবং তার হাবিব তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলকে সে সবচেয়ে বেশি ভালোবাসবে। যে আল্লাহ ও তার রাসূলকে সবচেয়ে